গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখো, খুবই ছোট। দেখো আমাদের না এখানে আজকে রথের মেলা বসেছে। তো তার জন্য আমরা ভাবলাম যে না, অন্য বছর তো সবসময় ঘুরি আর মজাই করি, তো এবছর একটু দোকানই দেওয়া যাক। তো কোথায় দোকান দিয়েছি দোকানটা তোমরা দেখে নাও। ওই দেখো আমার যা ওখানটায় বসে রয়েছে আমাদের দোকানে। আর এক্ষুনি দেখতে পাবে তোমাদের দাদাভাইকে। ওই দেখো দাদাভাই বসে আছে, আমার মেয়েও বসে রয়েছে শ্রাবন্তী, আমাকে বসে হাত দেখাচ্ছে আর আমার যা হাসছে। আর এই জীবনে ফার্স্ট টাইম আমি দোকান দিয়েছি, আগে কখনো দিইনি। যে এর ফিলিংসটা এত সুন্দর হয় তো আমি আগে জানতাম না। তো খুব খুব ভালো লেগেছে। প্রথম তো দোকানে অত লোক আসেনি, তারপরে যে এত দোকানে লোকটা এসেছে। আর সবাই বলছে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। তো জানি না, আগে কখনো করিনি, তো এত যে মজা লাগে সেটা আমি আগে জানতাম না। তো এই ফার্স্ট টাইম দেখো আমার হাতও চলে না, এত আস্তে আস্তে দিচ্ছি। তো আবার সোজা রথ, এটা তো সোজা রথ, তো আবার হবে উল্টো রথ। তো উল্টো রথে আমি আবার দোকান দেবো, আর চেষ্টা করব যে ভিডিওটা পুরোপুরি দেওয়ার। তো মেয়ে হচ্ছে সাজগোজে ব্যস্ত, ও একদমই ফোন ধরার দিকে ছিল না, একটু প্রথম দিকেই ছিল। তো আমি মেয়েকে বললাম, মানু যা না, গিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখা। তো তার জন্যে মেয়েকে বলার পরে সে একটু দোকানগুলো তোমাদেরকে দেখাবে আর রথটা কোথায় হয়েছে দেখাবে। তো সে মেয়ে কি করেছে জানো, রথটাই তোমাদেরকে দেখায়নি, শুধু হচ্ছে কটা দোকান বসেছে সেইগুলোই শুধু দেখিয়েছে। আর তোমাদের দাদাভাই ওখানে তেল গরম করছে, কি ভাজবে, পাঁপড় ভাজবে, তার জন্যে ওখানটায় করছে। আর আমার হাতে হাতে কাগজগুলো সব দিচ্ছে, আর আমি বসে বসে বিক্রি করছি। আর তোমরা দেখো রথটা ঠিক না এই সাইড থেকেই দেখা যাবে, দেখো হালকা ওই দিকের সাইডটা দেখা যাচ্ছে, কিন্তু আমার মেয়েটা না পুরোপুরি দেখালোই না। তো খুবই দুঃখিত, আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো আর একদমই ভিডিও করার টাইম হচ্ছিল না। তো তোমরা সবাই বলবে যে দিদি ভাই তো বলেছিল আমাকে দেখাবে, কিন্তু আমাকে তো দেখালো না। সেই কারণেই ছোট্ট করে হলেও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চেষ্টা করব যে এটা তো সোজা রথ, উল্টো রথে একটু বড়োভাবে ভিডিওটা তোমাদের সাথে দেওয়ার, কিন্তু জানি না কি হবে। তো এত বেচাকেনা করে এত ক্লান্ত হয়ে গেছি, এত ভিড় হয়েছিল বলার মতন না, এরকম ভিড় আমি জীবনেও দোকানে দেখিনি। তো আমার দোকানে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ঘরে এসে একদম ক্লান্ত, ঘরবাড়ি এত নোংরা তো আমি জীবনেও রাখিনি। তো দেখো ঘরবাড়ি সব এলোমেলো হয়ে রয়েছে, আমি আর এসে যেইটুখানি তোমাদের দেখানো সেইটুখানি দেখালাম। কারণ হচ্ছে তোমরাও তো আশায় থাকবে না যে দিদি ভাই দেখাবে বলেছিল দেখালো না। তো দেখো তোমাদের দাদাভাই জল খেয়ে একদম পুরো ক্লান্ত শুয়ে পড়বে, আর আমারও দেখো পুরো চোখ মুখ পুরো ঢুকে, পুরো গর্তের ভিতর ঢুকে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি আর ভিডিওটা বড় করছি না। বাই বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।